আমরা 2022 স্টেট, আমরা এতদিন ধরে বঞ্চিত। 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা, মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেবো মিটিংয়ে। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিড দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। আমরা যে প্ল্যাকেট তুলেছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকেট তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমরা প্ল্যাকেট এনেছিলাম। 2022 স্টেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম আপনাদের? পাস করেছিলেন? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি বক্তব্য ছিল আপনাদের? কি প্ল্যাকেট দেখিয়ে? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কি বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে যে প্ল্যাকেট দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। কি লেখা ছিল প্ল্যাকেটে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই। 50,000 শূন্য পদে প্ল্যাকার্ডগুলো ওখানে পুলিশরা জমা নিয়ে নিয়েছেন। তোমাদের কাছে থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। খাপে কি লেখা ছিল? খাপে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন, এরকম একটা ডেপুটেশন অফিসিয়ালি দেওয়া ছিল। হ্যাঁ, এই ডেপুটেশনের কপি আমরা দেখতে পাচ্ছেন। এই ডেপুটেশন আপনি কোথা থেকে এসেছেন? কোন ব্লক? আমি খন্ডগোপ ব্লক থেকে এসেছি। আপনার নাম? আমার নাম আয়েশা খাতুন। কতজন এসেছেন? আমরা 15 থেকে 20 জন এসেছি। এইটা হচ্ছে আমাদের ডেপুটেশন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ডেপুটেশন। ওখানে একজন পুলিশ কর্মী ছিলেন, ওনার হাতেই পাঠানো হয়েছে। আমরা জানি না হয়তো কতটা ভরসা করতে পারছি, মন আমাদের খুবই দুর্বল হয়ে রয়েছে। আমরা নিজেরা চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার, কিন্তু আমাদের সেটা হয়নি। তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের কাছ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদিন পৌঁছে যাবে। দিদি এসছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নাকি জনদরদি, তিনি এসছেন। তো আমরা তার সাথে দেখা করার জন্য, আমরা 2022 স্টেট, আমরা এতদিন ধরে বঞ্চিত। আমরা দিদির সাথে দেখা করার জন্য, দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন। যা যা সমস্যা ছিল, ওবিসি নিয়ে যা সমস্যা ছিল সমস্ত কিছুই মিটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। দিদি বলেছেন আমাদের কাছে 1 লক্ষ ভ্যাকান্সি আছে। আমরা 50,000 ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ, দেখেছিলাম। প্ল্যাকেটে আমাদের লেখা ছিল যে আমরা 22 স্টেটের পক্ষ থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি। আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি। দিদি আমাদেরকে প্লিজ দেখুন। আর 50,000 ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা। অবশ্যই বঞ্চিত। আমরা এতদিন ধরে, আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকার কথা, আমরা তো সমাজ গড়ার কারিগর। আমরা তো এত বছর ধরে বঞ্চিত হয়েছি। সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছে, সমস্ত চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র আমাদের 2022 স্টেটের নিয়োগ হয়নি। একটা নোটিফিকেশন দেন। হ্যাঁ, প্রথমে আমাদের কথাটা শুনেছেন, আমরা অনুরোধ করেছি, ওনারা নিয়েছেন, কিন্তু প্ল্যাকেটগুলো ওনারা নিয়ে নিয়েছিলেন। আর আমরা হ্যাঁ মানে নিয়ে নিলেন, ওনারা বললেন দিদির কাছে ওখানে যাবে, কিন্তু নিয়ে নিয়েছেন। আর ডেপুটেশন আমরা জমা দিতে পেরেছি না, সেভাবে কোনো কিছু করেনি। ওনারা ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করছিল। যাই হোক, আমরা আমাদের মনের কথাটা দিদির কাছে ব্যক্ত করতে পেরেছি। আমরা মহিলারা ওখানে ছিলাম 4 জন, আর বাইরে ছেলেরা ছিল। ছেলেদের তো ওইদিকে অ্যালাউ ছিল না। প্রায় আমরা 11-12 জন এসেছি। হ্যাঁ, আমাদের মেয়েদের কাছে প্ল্যাকেট আছে। আমরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মালিবাগান গ্রাম থেকে আসছি। রেহানা খাতুন। তোমরা এই রেহানা খাতুনের মুখের কথাগুলো নিশ্চয়ই শুনলে।
দেখো আমার ফার্স্ট কথা হলো এরা 2022-এর টেট, মানে এরা হলো শিক্ষক, এরা হলো স্কুলে, প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে এরা পড়ানোর শিক্ষক, এরা হলো সমাজ গড়ার কারিগর, যা ইনি মহিলা বলল। তো দেখো এই রাজ্যে বর্তমান সময়ে সমাজ গড়ার লোকেরই কোনো দাম নেই। এই রাজ্যে বর্তমান সময়ে দাম আছে চোর, ডাকাত, মস্তান, তোলাবাজ, এদেরই বর্তমান সময়ে দাম, এদেরই বর্তমান সময়ে ইনকাম, এরাই বর্তমান সময়ে কোটিপতি, এরাই বর্তমান সময়ে সমাজ গড়ছে। হ্যাঁ, একথা হাস্যকর হলেও সত্য যে এই রাজ্যে বর্তমান সময়ে সমাজ গড়ার কারিগর কিন্তু তারাই। আর এই রাজ্যে বর্তমান সময়ে যারা শিক্ষা, যারা লাখ লাখ টাকা খরচ করে পড়াশুনো করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের কিন্তু এই রাজ্যে বর্তমানে আন্দোলন করতে হবে, প্লাকার্ড দেখাতে হবে, না খেয়ে অনশন করে থাকতে হবে, এরকম বিভিন্ন রকম কর্মসূচি করতে হবে, তারপরে তাদের চাকরি জুটতেও পারে, আবার নাও জুটতে পারে। দেখো আমার কোথাও জানি মনে হয় এই মিটিংয়ে এই যে ছেলে মেয়েগুলো প্লাকার্ড দেখিয়েছে এভাবে যে আমাদের নিয়োগ কোথায়, আমাদের একটা নোটিফিকেশান দিন। দেখো আমার মনে হয় যে ওদের পরনে জামা কাপড় দেখে আমাদের ম্যাডাম বুঝতেই পেরে গেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতেই পেরে গেছে এরা মুসলিম ধর্মের ছেলে মেয়ে। তো তাই জন্য কিছু বলেনি। মানে অন্য মিটিংয়ে দেখা যায় এরা বিজেপির সেটিং করা লোক, অন্য মিটিংয়ে দেখা যায় যে বলে এরা এখানকার না, এরা আমার মিটিং নষ্ট করতে এসে এরা বিজেপি পাঠিয়েছে বা অন্য কোনো পার্টি পাঠিয়েছে। বাট এই ক্ষেত্রে কিন্তু তিনি সেটা বলেনি। কেন বলেনি? এই ক্ষেত্রে বলেনি একটাই কারণ, ফার্স্ট হলো মানে মুসলিম কমিউনিটি 80 না 90% বলতে পারো টিএমসির ভোট, ঠিক আছে। এবার সেখানে কী করে বলবে বলো তো? এটা যদি কোনো হিন্দু মেয়েরা হতো, হিন্দু ছেলে মেয়ে হতো, তাহলে হয়তো এখানে কী করতো, এখানে বলতো এটা বিজেপি ইচ্ছা করে পাঠিয়েছে আমার মিটিং নষ্ট করার জন্য। এর আগে তো উনি বলেছে এরকম না, বলতো এটা বিজেপি ইচ্ছা করে পাঠিয়েছে, এটা আমার মিটিং নষ্ট করার জন্য, এটা আমার মিটিং নষ্ট করার জন্য, এটা প্ল্যানিং করে পাঠিয়েছে, এরকম কিছু বলতে পারতো। কিন্তু এই জায়গাটা উনি আর বলতে পারেনি, কারণ এখানে বলে না দাঁতকে কামড়ে ধরেছে, এখানে ওনারই লোকজন এখানে কামড়ে ধরেছে। এখন উনি কী বলবে, কী উক্তিটা দেবে, যা উক্তি দেওয়ার মতো কিছু নেই। তারপরেও যদিও চাইলে উনি বলতে পারতো, কিন্তু বলবেই বা কীভাবে, ওই জন্য কিছু বলেনি। ওই জন্য সাংবাদিক ভাইদের উপর দিয়ে এটা কাটিয়ে দিল, বলছে সাংবাদিক ভাই তোমরা এবার থেকে আমাকে কভার করতে আসবে, মানে আমাকেই নেবে, অন্য কোথাও জানি তোমাদের মুখ চোখ না যায়, অন্য কোথাও জানি কিছু না যায়, শুধু আমার দিকেই তোমাদের ক্যামেরাটা থাকবে, আমি যা বলবো সেটাই তোমরা দেখাবে। না, কথাটা ওনার ভালো, অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী বলে কথা, আমাদের রাজ্যের কথাটা ভালো, কিন্তু কথাটার আমার একটাই যে টেটের এত ছেলে মেয়ে তারা শিক্ষক, কেউ ভালো ভালো জায়গায় পড়াশুনো করে শিক্ষিত হয়েছে, কেউ বাড়িতে অজস্র খেটে দিন রাত পড়ে তারা শিক্ষিত হয়েছে, আজকে তাদের চাকরি নেই। এটা ভাবা যায়? যারা করবে সমাজ, তারাই এখন সমাজের পিছনে দৌড়াচ্ছে। মানে যারা ব্যস্ত থাকবে সমাজ গড়ার কাজে, মানে নতুন নতুন বাচ্চা ছেলে মেয়ে, তাদেরকে তারা ভালো জ্ঞান দেবে, ভালো বুদ্ধি দেবে, সেই কাজে তারা থাকবে ব্যস্ত। আর এখন দেখা যাচ্ছে তারাই মানে পিছন দৌড়াচ্ছে যে তাদের কাজটা জানি ফিরে আসে বা তারা জানি কাজটা পায়। দেখো 2022 সালের টেট পরীক্ষার্থী এরা আই থিঙ্ক এরা আর্ধেক বলতে পারো টিচার, কিন্তু স্কুলে যেতে পারে না। এরা টিচার, এরা কোনো রকম মায়না পায় না, এরা টিচার, নামেই টিচার, মানে এখনও টিচার নামটাও ট্যাগে ওদের মধ্যে পড়েনি, ঠিক আছে। এখন জানি না এদের কী হবে, এদের সত্যি এদের মুখগুলো দেখলে তাকানোর মতন না, কারণ সবাই অনেক পড়াশোনা করে, অনেক কষ্ট করে, শুধুমাত্র একটা চাকরির জন্য। চাকরি পেলে হয়তো লাইফটা সেটেল হয়ে যাবে, ছেলেও আর মেয়েও প্রত্যেকের ক্ষেত্রেই লাইফটা হয়তো সেটেল হয়ে যাবে। তো সেই জন্য সবাই অনেক পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য। আর আজকে দেখা যাচ্ছে যে টিচারদের এরকম অবস্থা, তাদের রাস্তায় ঘুরতে হচ্ছে। আজকে ধর্মতলা, কালকে নাকতলা, পরশুদিন বেলতলা, তারপর দিন তেঁতুলতলা, পরশুদিন অমুক মোড়, তারপর দিন তমুক মোড়, এরকম তাদের জায়গায় ধাক্কা খেতে হচ্ছে। ঠিক যেমন ছোটোবেলায় এমন হয় না যে অসহায় কোনো মানুষ থাকলে, অসহায় মানুষ যদি কোনো বিপদে পড়ে, আজকে এই নেতার কাছে যেতে হয়, কালকে ওই নেতার কাছে যেতে হয়, পরশুদিন ওই নেতার কাছে যেতে হয়, তারপর দিন ওই নেতার কাছে যেতে হয়। মানে এই নেতা বলবে কি, আমার কাছে এসে কিছু হবে না দিদি, তুমি ওর কাছে যাও, ওর কাছে যাবে, এই বিষয়টা না আমি দেখছি না দিদি, তুমি না ওর কাছে যাও, ওর কাছে যাবে, ও তোমাকেও পাঠিয়েছে, আরে দিদি এইসব বিষয় আমি দেখছি না, এটা আমার উপর মহল দেখছি, ওরা জানে না তাই আমার কাছে। তো এক কাজ, তুমি ওইখানে যাও, এবার উপর মহলে যাবে, বলে আরে আপনি কি পাগল, আপনি উপর মহলে এসছেন, এটা তো আপনার এলাকার লোকজন দেখবে, আপনার এলাকার লোকজনই দেখবে, আপনি ওদের কাছে নাকি আমাদের কাছে এসছেন কোনো, ওরা পাঠিয়েছে। বলছে দেখুন ওরা পাঠাবে বললে তো হবে না, আমি এইসব দেখি না, ওই আপনার প্রবলেম এলাকার লোকরাই দেখবে, এলাকার নেতারাই দেখবে, এই আপনাকে ঘোরাবে, এলাকার নেতা বলবে উপরে যাও, উপর থেকে বলবে নিচে যাও, এই চলবে তাদের মধ্যে। কিন্তু তাদের হাতে যদি 500 টাকার নোট একটা আলাদা করে গুঁজে দেওয়া যায়, তাহলে দেখবে হ্যাঁ দিদি আমি তো সব দেখে দেবো, তুমি কোনো টেনশনই করবে না, সব বিষয় আমি দেখে নেবো, কোনো চাপ নেই, কোনো কিচ্ছু নেই। তো এটাই এখন এই টেট পরীক্ষার বিষয়টা, এরাও যদি হতো না 200, 500, 1000, 2000, লাখখানিক টাকা লাগতো কাউকে দিয়ে, যদি চাকরিটা পুরোপুরি পারফেক্ট হয়ে যেত, তাহলে মানে এরা সেই পথটাই বেছে নিত। কারণ এত হেনস্থা হওয়া, এত এর কাছে যাওয়া, তার কাছে যাওয়া, এখানে গিয়ে লিপলেট দেখানো, ওখানে গিয়ে এই করা সেই করা, মানে বিভিন্ন রকম ওরা করে যাচ্ছে, তারপরে ওদের কোনো সুরাহা নাই। এদের কোনো রকম কোনো সুরাহা নাই। তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এদের কী অবস্থা, এদের লাইফটাই কী হবে। বলতো আগে ছোটোবেলা শুনতাম যে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এখন বর্তমান সময় সেটা নাই। বর্তমান সময় আছে পড়াশুনো করে যে
ভিক্ষার বাটি তার হাতে, মানে এরকম একটা সময় হয়েছে, পড়াশুনো করে যে ভিক্ষার রাস্তায় করে সে, ঠিক আছে। আর তোমার ধাপ্পাবাজি এইসব যে করে, চুরি ডাকাতি যারা করে, তারাই এখন বর্তমান সময়ে কোটিপতি। তো এটাই মানে পড়াশোনা করা বন্ধ করে নামটা সই করা অবধি জানলেই তুমি একটা পার্টির ঝান্ডা নিয়ে নাও, আর কিচ্ছু লাগবে না। ওই ঝান্ডা ধরা মানে তুমি আস্তে আস্তে সব শিখে যাবে। ওই যে কোনো পার্টির ঝান্ডা হতে পারে, যে কোনো পার্টি ওই ঝান্ডাটা তুমি একবার ধরে নিলে, এবার ওই ঝান্ডাটা ধরার পরে তুমি এমনি ওই ঝান্ডাই তোমাকে শিখিয়ে দেবে কীভাবে ইনকাম করতে হবে, কীভাবে মানুষের মাথায় খেতে হবে, কীভাবে মানুষের কাছ থেকে করে খেতে হবে, এরকমটা অনেক কিছু হতে পারে। তো এইরকমই তোমাকে ওই ঝান্ডাই অনেক কিছু শিখিয়ে দেবে। তো এটাই দেখা যাচ্ছে বর্তমান সময়ে চাকরিওয়ালা যারা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের বর্তমান সময়ে কোনো দাম দেখা যাচ্ছে না। তারা বর্তমান সময়ে তাদের চোখে কান্না, আর তাদের সত্যি তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তারা সত্যি তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, আজকে তাদের কপালে জিরো, বড় একটা জিরো হয়ে গেছে তাদের কপালে, কত বড়টা জিরো। যাই হোক, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। ইয়েস, কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইক রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে জানাও ভাই কেমন হলো ভিডিওটা। অবশ্যই তোমাদের ফিডব্যাকটা আমার চাই, আমি দেখবো তোমাদের ফিডব্যাকটা কী থাকে। আর মমতা ব্যানার্জির বক্তব্যটাও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে, সেটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর কি বলবো ভাই, আর কিছু বলার নেই এই ভিডিও নিয়ে। তো তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকে আমাদের এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই বন্ধুরা, 2 ঘন্টা পর দেখা হচ্ছে, যাবে না কোথাও, এখানেই থাকবে। ওকে, বাই বাই।